नमस्कार बंधुरा प्रियज एंटारटेने आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आमी आजके आबार चले एलाम दुटो रेसिपि निये। छोट्ट भिडियो होबे, तो पुरो भिडियोटा देखबेन, खूब सुंदर होबे। आमी आजके बानाबो पोलाव। तार जोन्नो एखाने नियेछि गोविंदभोग चाल। गोविंदभोग चाल 8 काप आछे। गोविंदभोग चालटा अनेकेई धुए नेय, आमी धुচ্ছি ना, तार कारण कि जे गन्धटा ओटा आमार मने हय चले जाय। आमी पायेस बानालेও धुই। तो एर मধ্যে आमी दिये दिচ্ছি आदा घषे रेखेছি आदा, परिमाण अनुयायी नुन, बेশি হয়ে যাবে না, বাসন্তী পোলাও যেহেতু তার জন্য হলুদ, गरम मशलार गुड़ो, जिरे गुड़ो, देव लंकार गुड़ो, हल्का एकटू जाते झाल, और देव घी। এটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখ। আর বানাবো চিকেন। এটাকে বানাবো আমি শাহি চিকেন কোরমা। তার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। এর মধ্যে যা যা লাগবে সেটা হলো শুকনো লঙ্কা, রসুন, আদা, এটা পেস্ট করে এতে দেব। আর এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব, ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এটা আমি তেলে ফোড়ন দেওয়ার জন্য এটা নিয়েছি। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আর এইখানে রয়েছে দেখুন, এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাদা মরিচ আর হচ্ছে গোলমরিচ, আর এটা শাহজিরা। এটা আমি একটা আলাদা একটা মশলা বানাবো, যেটা আমার পরে লাগবে সেটা আমি দেখাবো। তো আপাতত এই মশলাটা পেস্ট করে নিয়ে আসছি, তারপর ওটা ম্যারিনেট করে আমি দেখাচ্ছি। আর তার সাথে লাগবে টক দই, আর লাগবে কাঁচা বাদাম, আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছি কাঁচা বাদাম, সেটা লাগবে। তো আগে মশলাটা বেটে আনাও, তারপর আমি দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বেটে নিয়ে আসা মশলাটা। এতে লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে কারণ যেহেতু পোলাওয়ে ঝালটা হবে না, আর এতে পেঁয়াজ অনেকটা পড়বে, তার জন্য ঝালটা একটু বেশি। এর মধ্যে আদা, রসুন আর লঙ্কা বাটা রয়েছে। আর এতে দেবো পরিমাণ অনুযায়ী নুন, আর দেবো একটুখানি জিরের গুঁড়ো, আর দেবো টক দই 1 চামচ মতন। এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার কড়া গরম হয়ে গেছে, তো দিচ্ছি ঘি। দেবো তেজপাতা আর গোটা আছে লবঙ্গ, দারচিনি আর গোটা এলাচ। আর দেবো কিশমিশ, হালকা লাল হোক। কিশমিশগুলো দেখুন মনে হচ্ছে বাদাম গোল গোল হয়ে ফুলে গেছে। এবার দেবো এতে চালটা।
একটু ভালো করে কষাবো। দেবো 16 কাপ জল দেবো। হ্যাঁ ঠিক আছে। জল দিয়েছে, এবার এটাকে আস্তে করে নাড়িয়ে এবার ফ্লেমটাকে অল্প করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েছি, ফ্লেমটাকে আস্তে করে দিচ্ছি। আমি ঠিক পাক্কা 10 মিনিট পর এলাম। 10 মিনিটও হয়নি, 7-8 মিনিট হয়েছে। এখন আমার পোলাও এই অবধি পরিস্থিতি। তলাটা একটু না নাড়া দিলে তলায় কিন্তু লেগে যায়, ওর জন্য কন্টিনিউ রেখে দিলে চলবে না। এটা স্টিম কম করে এখনও আমাকে 5-7 মিনিট রাখতে হবে, তাহলে রেডি হয়ে যাবে। এই টাইমে এখন আমি এতে দেব চিনি, পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আর 5 মিনিট পর এই যে জল শুকিয়ে গেছে, আরও একটু জল শুকোবে। মোটামুটি ঝরঝরা হয়েছে। যা জল আছে ওটা আরও শুকিয়ে যাবে, পুরো ঝরঝরা হয়ে যাবে। এটা আরও 2 মিনিট পর আবার দেখব। আরও 2 মিনিট পর দেখুন ঝরঝরা, পুরো ঝরঝরা হয়েছে। এটা আরও যখন, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর গ্যাস বন্ধ করে দিলাম, এটা রেখে দেবো। এটা 5-7 মিনিটে আরও ঝরঝরা হয়ে যাবে। তো আমার বাসন্তী পোলাও একদম রেডি। আমি কড়া গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এতে যেহেতু হলুদ পড়বে না, ওর জন্য সর্ষের তেল দেবো না। আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন হবে, তখন নামাবো। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। এটা গোল্ডেন ব্রাউন হবে, তারপরে নামাবো। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি করলে কালার ডার্ক হয়ে যাবে। এটা আমি এখনই পেস্ট করব না, এটা রেখে দেবো। একদম দেওয়ার আগে আগে পেস্ট করবো, নাহলে আগে থেকে কেউ পেস্ট করে রাখবেন না। আগে থেকে পেস্ট করে রাখলে কিন্তু তরকারির কালার একদম বাজে হয়ে যাবে, একদম ডার্ক হয়ে যাবে। এটা পরে ঠিক যখন দেওয়ার হবে তখনই পেস্ট করব। এবার এতে ফোড়ন দেবো। এটা যেটা রেখে দিয়েছিলাম, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ। লবঙ্গটা ফাটবে, হ্যাঁ। এবার এতে দেবো মাংসটা, ম্যারিনেট করা মাংসটা। আস্তে আস্তে এটা কষাতে থাকছি। এটার যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর আবার ফিরে আসছি। এটা
আমার হয়ে গেছে পুরো কষানো। এবার এতে আমি দেবো বাদাম, যে বললাম ভিজিয়ে রেখেছিলাম, বাদাম বাটা। আর দেবো এতে টক দই। এখানে 200 গ্রাম মতন টক দই আছে। এবার এই দুটো দিয়ে এটাকে ভালো করে কষাবো। তেল ছেড়ে দিয়েছে দই বাদাম দেওয়ার পরে। মোটামুটি 15 মিনিট পর আমি এবার এই যে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, খুব বেশি মিহি না একদম, এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য পরিমাণ জল দেব। 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম বাড়াবো না, অল্প আছেই 10 মিনিট মতন এটা হবে। এটা হলো ওই স্পাইসি মশলা বানাবো যেটা রেখেছিলাম, বড় এলাচ, ছোট এলাচ, এই যে সাদা মরিচ, গোলমরিচ, দারচিনি, শাহজিরা। এটাকে আমি গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম। এটা দেখুন হয়ে গেছে, মানে এই যে গরম হয়ে গেছে। আর এটাকে আমি গুঁড়ো করে মশলাটা বানিয়ে নেব। মশলা রেডি, আমার একদম রেডি মাংস। এবার এতে দেবো আমি এই স্পাইসি মশলাটা। আর এতে দেবো এতে কেওড়ার জলটা। অনেকেতে আমি কেওড়ার জলটা ব্যবহার করি না, তাই আমি এতে গোলাপ জলটা দেবো। আমি এবার বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। আমার শাহি চিকেন কোরমা একদম রেডি। কালারটা দেখুন অসাধারণ এসেছে, কিন্তু অসাধারণ কালার এসেছে। এখন একদম ঝরঝরে হয়ে গেছে। খাও সোনামা, তুমি খেতে শুরু করো, খেতে শুরু করো। না না, চুষতে হবে না, ঝাল নেই অত। চুষতে হবে না, খেয়ে দেখো আগে, যদি ঝাল লাগে তখন বলবে। খট্টা খট্টা মিঠা মিঠা হয়েছে। ঝাল হয়েছে, কালারটা সেই এসছে। মামা একটু খেয়ে বলো, পোলাওটা খেয়ে বলো কেমন হয়েছে। পোলটা পোলাও পোলাও কেমন হয়েছে? দারুণ টেস্টি হয়েছে, খুব দারুণ হয়েছে। পোলাওটাও যেরকম হয়েছে, কোরমাটাও সেরকমই হয়েছে, একদম ভালো। দেখুন একদম ঝরঝরে, পুরো ঝরঝরে কিন্তু।
সত্যি কথা বলতে গেলে নিজে রান্না করেছি তো, কিন্তু সত্যি বাস্তব বলছি দারুণ লাগছে। মানে পোলাওতেও ঝাল নুন মিষ্টি সব একদম টান টান, কোনোটা বেশি কম কিচ্ছু হয়নি। আর কোরমাতেও টেস্ট সেরকমই এসছে, কোনো নুনও কম হয়নি ঝালও কম হয়নি, একদম মানে যেটাকে বলে পারফেক্ট, মানে পুরো পারফেক্ট, অসাধারণ লাগছে। যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, মানে কোনোটাতে কিছুই কম হয়নি কিছু বেশি হয়নি, দারুণ লাগছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর এরকমভাবে বানিয়ে খাবেন। কখনো কখনো গরম পড়েছে তো কী হয়েছে, কখনো কখনো একটু মুখটাকেও ফ্রেশ করার দরকার হয়। তো আজকে এমনি ইচ্ছে হলো, ঘরে জিনিস ছিলই তাই বানিয়ে ফেললাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আবার এরকম একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।